এ বিষয়ে সবশেষ খবর জানাতে শরীয়তপুর থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, জানাবেন গ্রেপ্তারের পর তাদের আদালতে তোলা হয়েছে কিনা? উজ্জ্বল, এখনো পর্যন্ত আসামিদের আদালতে উঠানো হয়নি। ঠিক 12টার দিকে পালং মডেল থানায় থাকা 6 জন আসামিকে এই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওঠানো হবে এবং তার মাধ্যমেই তাদেরকে কারাগারে পাঠানো হবে, এমনটা কিন্তু আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। আর এই হামলার ঘটনায় গতকাল রাতে কিন্তু চিকিৎসক আকরাম এলাহী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন এবং মামলায় কিন্তু 11 জনের নাম উল্লেখ করে আরও 40 থেকে 50 জনকে অজ্ঞাত আসামি করে যেই মামলা করা হয়েছে, তার মধ্যে 6 জন আসামিকে কিন্তু কালকে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামিরা এখনও পর্যন্ত পালং মডেল থানার হাজতখানায় রয়েছে। তো এই ঘটনায় কিন্তু খুব বিরাজ করছে চিকিৎসকদের মাঝে এবং আমরা লক্ষ্য করেছি আজ সকাল 9:30টায় কিন্তু চিকিৎসক এবং নার্স এবং কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সিভিল সার্জন অফিসের সামনে একটি মানববন্ধন করেন এবং সেই মানববন্ধনে তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। চিকিৎসক নাসির উদ্দিনের সর্বশেষ অবস্থা যদি বলা যায়, তার অবস্থা এখনও সংকটাপন্ন। তিনি ঢাকা মেডিকেলের আইসিইউতে রয়েছেন। 72 ঘন্টা তার এই অবজারভেশনের পর তার শারীরিক অবস্থার কথা চিকিৎসকরা জানাতে পারবেন। তো তার এই অবস্থায় কিন্তু তার পরিবার যেমন উদ্বিগ্ন, তেমনি চিকিৎসকরা বলছেন যে হাসপাতালে যে ব্যাপক সংখ্যক রোগী আসেন এবং বিভিন্ন মানুষ আসেন, যার কারণে এখানে আসলে নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন। এই হাসপাতালে আরও আনসার এবং পুলিশের নিরাপত্তা তারা চাচ্ছেন। একটি স্থায়ী পুলিশ ফাঁড়ির কথাও কিন্তু আজকে এই আদালতে আজকে মানববন্ধন থেকে উঠে এসেছে। তো এই ঘটনা কিন্তু ঘটেছে শুক্রবার রাতে, গভীর রাতের দিকেই এই ঘটনা ঘটে। 10টা সাড়ে 10টার দিকে একজন লালমিয়া নামে একজন হৃদরোগীকে কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয় এবং তার অবস্থা খারাপ থাকায় কিন্তু চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন, কারণ এখানে আইসিইউ বা সিসিইউ কিছু না থাকার কারণে এই হৃদরোগী রাখা সম্ভব না, এমনটা বলছেন। আর রোগীর যেই আত্মীয় স্বজন তারা কিন্তু বলছিলেন যে আসলে তাকে বন্ড সই দিয়ে কিন্তু এখানে রাখা হয়েছে। তারপরও রোগীর অবস্থা খারাপ হওয়ার পর 12:30টার দিকে এই রোগী মারা যায়। রোগীর কে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা এমন অভিযোগ এনে আত্মীয় স্বজন এবং তাদের সাথে আরও অনেক লোক মিলেই কিন্তু এই জরুরি বিভাগে নাসির উদ্দিন চিকিৎসা দিচ্ছিলেন। এমন সময় তাকে মারধর করা হয় এবং তাকে হাসপাতাল থেকে বের করে বাইরে নিয়ে কিন্তু বেদরহম পেটানো হয়। তার অবস্থা কিন্তু বেশ সংকটাপন্ন হওয়ায় গতকাল শনিবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কিন্তু ঢাকায় পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত আসলে এর সুষ্ঠু বিচারের জন্যই চিকিৎসকরা দাবি জানিয়েছেন। এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যেও কিন্তু ক্ষোভ বিরাজ করছে। উজ্জ্বল। কাজী মনিরুজ্জামান জানাচ্ছিলেন বিস্তারিত।